আসসালামাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশের পাশে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকালে থেকে শুরু করি বিকাল পর্যন্ত কি কি করলাম। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবো, একটু সময় বের করে ধৈর্য সহকারে। আজকে মুড়ি মাখা তৈরি করবো বিকালের জন্য। তো আর কি কাটাকুটি কইরা নিছি কিরা, গাজর, টমেটো, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, লেবু, পেঁয়াজ আর নিচি মুড়ি চানাচুর নিয়ে নিলাম একটা বাটির মধ্যে বড়। আর তো দিয়া আর রসুনের আচার, এই আচারটা দিলে বাড়তি ফ্লেভার হয়, মামা চাচাদের দোকানের মতো পারফেক্ট হয়। এই তো আপনারা পাইবা ইন্ডিয়ানি দোকান, বিদেশ যারা আছেন বাঙালি দোকান অথবা বড় গ্রসারি দোকানও পাইবা, বাংলাদেশে যারা আছেন বড় বড় গ্রসারি দোকানও পাইবা। এই তো আচারটা দিলাম ন্যাশনাল, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে। তোরা কি বড় বাবা কি গরো, তো মনে করা কি সবর মুড়ি মাখা খাইতা কইতে আর কইরা নেই। এই তো একবার বাবাও হেল্প করা মাখানি দিরা, আর রাকিব পাশে বসে আছে, কখন মুড়ি মাখা হইতো আর হে একটা দুইটা ফালাইতো আর আমাদের সাথে খাওয়া দাওয়া হতো। এই তো মুড়ি মাখা শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে আমাদের মুড়ি মাখা। এখন খাওয়ার পালা। তো আমরা এক এক করে খাওয়া শুরু করে দিছি। আমি একটু ভিডিও কইরা রাখিবার বাবা খাওয়া শুরু করছো, তো ভিডিওটা কইরাও কইতে আমার ব্যস্তের সাথে একটু শেয়ার করি, আমিও খাওয়া শুরু করব। যেহেতু আর আমরা বাড়তি মানুষ নাই, তো আমি খাওয়া একসাথে শুরু করিলে আর ভিডিও হয় না, তো ভাবলাম একটু ভিডিও করি, তারা বাপ ছেলে খাও। তো খুবই মজা হয়েছে মুড়ি মাখাটা, একবারে দোকানের মামা চাচারা যেভাবে তৈরি করে এই মতনই আপনারা একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন। শেষ হইল বিকালের খানাটা। এখন সকালের জন্য কি কি তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন তো সেমাই আর রুটি বানাইছি, তো খাইয়া নিব। এই তো সেমাইটা বসাই দিছি, দুধ দিছি 1/2 লিটার, গরম আছিল নর্মাল ফ্রিজও। এই তো বার করে নিলাম, আর তেজপাতা, দারুচিনি আর এক টুকরা দারুচিনি, 4-5টা লং দিয়া দিলাম, দুধগুলা জাল আর দিছি। আজকে চিনি দিব না, গুড় দিয়ে তৈরি করব। তো দিয়া কি ওপর পাশে আমি এই ময়দা দিয়ে আমি ডো তৈরি করেছি, একটু গরম পানি গরম কইরা আর গুড়িয়ে দিছি, দিয়ে আমি ডো তৈরি কইরা নিছি কি অফ ক্যামেরাতে। এখন সেমাই এখন আমি দিয়া দিছি দুধ আর একটু নারকেলের গুঁড়াও দিছি সেমাইয়ের মধ্যে, দেয়া নাড়াচাড়া কইরা। আর কোনোদিনও আমি সেমাই গুড় দিয়া খাইছি না, তো আজকে প্রথম, তো ভাবলাম তে একটু আমার ব্যস্তের সাথে শেয়ার করি। এবার দি বসাইছি আর সেমাই, এখন তখন বলক উঠিছে, আমি সেমাইগুলা দিয়া দিলাইলাম, দিয়া আমি হালকা নাড়াচাড়া কইরা যাতে সবগুলার সাথে ম্যাচিং হয়ে যায়। আর কুরানো নারকেলও দিছি। রান্না হয়ে গেছে আমার পারফেক্ট সেমাই। এখন খাওয়া দাওয়া করবো। তখন তো খাওয়া দাওয়া কইরা আমি আজকে দুপুরের জন্য মুরগির মাংস রান্না করবো। তো ভাবলাম আমার ব্যস্তের সাথে আরও একটু শেয়ার করি, একটু করি, ভিডিওটা হয়ে গেল। তো আর কি একটা পাতিল চুলার মধ্যে বসাইছি আর প্রয়োজন মতো তেল দিছি, তেলটা গরম হয়েছে। আর ওপর পাশে আমি মাংসগুলারে হাত দিয়ে মাখাইয়া জুকাইয়া নিয়ে আর কি পেঁয়াজ, টমেটো আর যত ধরনের মশলা লাগে, লবণ, মরিচ, হলুদ গুঁড়া দিয়া পরিমাণ মতো মাখাইয়া জুকাইয়া নিছি কি। আর গরম হয়ে গেছে রসুন কুচি, গরম মশলা, দারুচিনি, লং এলাচ দিছি। এখন আমি এই হাতে মাখানো মশলা একটু সরিষার তেল দিয়েছি, দিয়ে আমি মাখাইয়া নিছি। মাখাইয়া উকাইয়া নিয়ে আমি এখন দিয়া দিলাম, দিয়ে আমি পাতিলের মধ্যে একটু নাড়াচাড়া কইরা যাতে সবগুলা মশলার সাথে ম্যাচিং হয়ে যায় আর ভালোভাবে খসানির আগ পর্যন্ত অপেক্ষা কইরা। আর আমি আমার ভিউয়ার্সদের সাথে
ফাঁকে ফাঁকে কথা কই আর এই তো 10 মিনিট পর কষি গেছে আমি জুলের পানিটা দিয়া দিলাইলাম আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরা নিবা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারা জানে আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন কইরা রাখবা রান্নাটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম